নমস্কার, আমি দীপান্বিতা ব্যানার্জি। পরিস্থিতি কিন্তু ভীষণ সংকটে। আমরা দেখলাম নারী দিবসের উপহার হিসেবে আমরা মেয়েরা পেলাম মোদিজির কাছ থেকে ৬০ টাকা প্রত্যেক রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেল। এবার আজকের দিনে দাঁড়িয়ে রান্নার গ্যাস স্টকেই নেই, ডিলাররা রান্নার গ্যাস পাচ্ছে না এবং তার দায় কার? যে পরিমাণ রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ঘটছে তাতে আমার আপনার মতো সাধারণ ঘরের নারীরা সংসার চালাবে কীভাবে? মধ্যবিত্তের ঘরে যে আগুনটা লাগাচ্ছে মোদিবাবু, তা নিববে কী দিয়ে? আজ রান্নার গ্যাস বন্ধ করে মানুষের পেটে লাথি মারার সমস্ত পরিকল্পনা করে দিয়েছে এই নন বায়োলজিক্যাল ফাদার। এই নন বায়োলজিক্যাল ফাদার মোদিজির কাছে আমার একটা বক্তব্য রয়েছে। মোদিবাবু, আপনি আমাকে একটু স্পষ্ট করে বলুন তো, আপনারা এইভাবে না খেয়ে আবার দুর্ভিক্ষ আনতে চাইছেন, নাকি এবার দেখাতে চাইছেন যে পুরনো দিনে আমরা যেটা বলেছি মধ্যযুগীয় বর্বরতা মানসিকভাবে মনের মধ্যে মানুষের যেমন ঢুকিয়েছেন এবং কাজে কর্মে দেখানোর জন্য এটার থেকে ভালো উপকার নেই? কারণ আপনারা বলছেন কাঠ কয়লা ব্যবহার করুন, কাঠে রান্না করুন, এটাই হতে চাইছেন। কারণ রান্নার গ্যাসের যে হারে মূল্য বৃদ্ধি করছে এবং সাপ্লাই নেই, সাপ্লাই চেনটাকে আপনারা বন্ধ করে দিচ্ছেন যাতে দামটা আরও বাড়তে পারে এবং কালোবাজারিটা যাতে বেশি করে হয়। আপনারা যদি ভদ্রলোক হন, ভালো লোক হন, একটু আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু কথা শুনলাম, সেই কথা থেকে যা বোঝা গেল আমাদের সকলের একটাই দাবি, আপনারা এখন আপনাদের কাছে স্টকে কতটা এলপিজি সিলিন্ডার রয়েছে বা আমাদের রান্নার গ্যাস রয়েছে সেটা আগে বলুন, তারপরে তো সব কথা। আপনারা যদি এই ডেটা প্রকাশ না করেন রোজেরটা রোজ আপনার কাছে কত স্টক আছে, তার মানে বুঝে নিতে হবে আপনি কালোবাজারিতে মদত দিচ্ছেন, নাম্বার 1। নাম্বার 2, যেটা আপনাদের কাছে বলার কথা, এই যে অটোর গ্যাস, সিএনজি গ্যাসগুলোর মূল্য বৃদ্ধি করবেন বলে তো লাস্ট বেশ কয়েকদিন ধরে আমরা কলকাতা শহরের বহু জায়গায় দেখেছি। আমি যেহেতু কলকাতায় থাকি, আমি কলকাতার কথা বলতে পারবো। বহুক্ষণ ধরে লাইনে আছে, বহু ঘন্টা ধরে, এবং আজকে জানা গেল সিএনজির দাম বাড়ছে। এই যে দাম বৃদ্ধির যে চক্রান্ত, মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে তার জন্য ভারতের দাম বাড়ছে কেন? ট্রাম্প বাবাজি বলেছে আপনাকে, তাই না? তো মোদিবাবু, আপনি দেশটাকে অলিখিতভাবে কি ট্রাম্প বাবার হাতে সমর্পণ করে দিয়েছেন? আবার আমাদের স্বাধীনতার যুদ্ধে লড়াই দিতে হবে? আপনি যখন টার্ম থেকে সরে যাবেন তখন বোধহয় আমরা জানতে পারবো আপনি দেশটাকে বেঁচে দিয়েছেন। বেচডালো কোম্পানি তো আপনি অনেক দিন আগে খুলেছেন। তাই বলছি, সময় থাকতে বাংলার মানুষকে সাবধান হন, এই মোদি অমিত শাহের চক্রান্তের হাত থেকে বাঁচুন এবং এদের এই কালো হাত ভেঙে গুঁড়ো করে দিন গণতান্ত্রিক প্রক্রিয়ায়। এদের গলে সপাটে চট্টা মারুন ভোট দিয়ে এদের বিরুদ্ধে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন, প্রয়োজনে দিদি সাপ্লাই যদি কেন্দ্র সঠিকভাবে দেয়, দিদি বাংলার মানুষের স্বার্থে যতটা করার করবেন। এবং আমরা জানি যিনি কথা দিলে কথা রাখেন, তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ।